ইসলামের কথা বলবেন, সত্যের কথা বলবেন, ওই সময় পাগল জাদুকর কবি ডাকা হয়েছে। আজকে আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে আমাদের ভালো কাজগুলো থামিয়ে দিতে চায়, থামানো যাবে না। তাহলে আমাদের এই গালি যখন আসে, এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা অমুক, এরা তমুক, তখন মন খারাপ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দেখে জোরে একটু আলহামদুলিল্লাহ বলেন। কারণ টুপির মতো, দাড়ির মতো, লম্বা জামার মতো, এটাও কার সুন্নাহ? কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অন্তত এইটা বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁত দিতে পারি নাই, আমি চোখ দিতে পারি নাই, আমার মাথা ফাটে নাই, আমার পা মোবারক রক্তে আটকায় নাই, আমাকে পাথর মেরে অজ্ঞান করে ফেলে নাই, কিন্তু আমি আপনার একটা সুন্নাহ পালন করে আসতে পারছি, আপনার দিনের পথে উঠছিলাম, সত্য কথা বলেছি, সত্যবাদীদের সাথে চলেছি, ভালো মানুষদের সাথে চলার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আমাকেও আপনার যুগের যেমন কবি, জাদুকর, পাগল, গণক বলে ডাকা হতো, আমাকে রাজাকার এবং মৌলবাদ বলে ডাকা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাকে সুপারিশে কবুল করেন, আমিন। সূত্রপুর উত্তর থানায় আয়োজিত আজকের এই বিশেষ সুধী সমাবেশে আমন্ত্রিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত নাগরিক যারা, আমরাও আপনাদের সাথে বিগত 15 বছর আপনাদের পাশে কোর থাকার কারণে আপনারাও 15 বছর আপনাদের সাথে মোটামুটি জীবনযাপন করেছি। 4.5 বছর তো এখানেই ছিলাম, প্রতিদিন এসেছি। শুক্রবারও আমাদেরকে নিয়ে আসা হয়েছে রিমান্ডের জন্য, শনিবারও নিয়ে আসা হয়েছে। শুক্রবার শনিবার নিয়ে আসা হয়েছে এই জন্য যে ওই দিন যেটা আইনজীবী থাকবে না, মানে সহজে রিমান্ড পাস করা যাবে। শুক্রবার নিয়ে আসতো বিকেল বেলা, তাও দুপুরে নিয়ে আসতো না, বিকালে নিয়ে আসতো, সন্ধ্যার পরে নিয়ে আসতো। তা আমরা বলতাম যে ভাই জুমাবারে কেন? বলছে যে ভাই কিছু করার নাই, উপরে নির্দেশ। তা আমরা তখন বলতাম যে আপনি যত উপরে নির্দেশ দেন তার উপরে কিন্তু আর একটা নির্দেশ আছে, এবং চূড়ান্ত ভাবে সেটাই বিজয়ী হবে না পরাজিত হবে? বিজয় হবে। হয়েছে না হবে? হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আপনারা যারা এখানকার অধিবাসী, আমাদের সৌভাগ্য হয়েছে বিগত 15 বছর আপনাদের সাথে সহ অবস্থান করা, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারাও আমাদের দেখাশোনা করেছেন। আমার পরিবারের লোকেরা, আমি তো বরিশালের মানুষ, এখনো লঞ্চে মাঝে মধ্যে যাই, খুব বেশি যাওয়া হয় না। এই রাস্তায় ঢুকলেই বলে এই এলাকাটা আমার নিজের এলাকা মনে হয়। মানে এত থেকেছে এখানে, এত এসেছে ছেলে মেয়ে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমার বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে যখন লঞ্চে উঠি, এখানে তাকাইলে বলে বাবা একসময় এখানে চাকরি করতো না? আমি তার মাকে জিজ্ঞেস করে আর কি, কারণ তার মাকে তো এটা বলতো না যে এখানে থাকে, বলতো যে তোমার বাবা একটা অফিস করে, ওখানে আছে, অফিস শেষে চলে আসবে। তো এখানে আসলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করে যে বাবার এই চাকরিটা কি এখন আর নাই? তবে মা বলে যে না, ওই চাকরিটা ছেড়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রতিবেশী হওয়ার সুযোগ পেয়েছিলাম, আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছেন। এটা একান্তই আল্লাহর দয়া। আমি একা শুধু না, আমার এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, আমরা অনেকেই পরস্পরের প্রতিবেশী ছিলাম। আল্লাহ তাআলা এই প্রতিবেশী হিসাবে কাল কিয়ামতের দিনে যেন জান্নাতেও আমাদেরকে প্রতিবেশী হিসাবে কবুল করেন, আমিন। ভাইরা, আমাদের সেই সমস্ত সম্মানিত ভাইদের নিয়ে আমাকে প্রধান অতিথি বলা হয়েছে। আসলে আমি এখানে, আমরা আছি সবাই, আপনারা আসলেন না, আমরা সবাই আছি, প্রোগ্রাম সফল হবে? হবে না। আপনারা প্রধান অতিথি, আপনারা আসছেন, আমরা কেউ আসি নাই। আপনাদের মধ্য থেকে একজন দাঁড় করাই দিলে আমাদের চেয়ে ভালো বক্তৃতা করতে পারবেন। সুতরাং প্রধান মেহমান বৃন্দ আপনারা, আপনাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আরো সম্মানিত করুন দুনিয়াতে এবং পরকালে, যেন সম্মান এবং মর্যাদা অটুট রাখেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় সভাপতি খুব কষ্ট করে আয়োজন করেছে, চেষ্টা করেছে অন্তর থেকে। আমি জামাত ইসলামী করি এই কারণে আমার ভালো লাগে যে আমাদের এই যে ভাই আপনাদের রবিউল ইসলাম, ব্যক্তিগতভাবে ওনার আসলে কোনো স্বার্থ আছে, এই আপনাদেরকে উপস্থিত করানো, আমাদেরকে উপস্থিত করানো, কতবার মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে, অফিসকে বলেছে, কোনোভাবে যেন মিস না হয়, ভাই আসতে হবে। কিন্তু আপনাদেরও নিশ্চয়ই মানে সেভারেল টাইম রিমাইন্ড করা হয়েছে, মনে করে দেওয়া হয়েছে। কেন এটা? এই প্রচেষ্টাটাই আমাকে আকর্ষিত করেছে জামাতে। এই যে পেরেশানি ভাইদের, দুনিয়ার কোনো স্বার্থ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, কোনো নিজেদের মধ্যে চাওয়া পাওয়া নাই, কিন্তু পেরেশানি। এই পেরেশানিটা আমার কাছে মনে হয়েছে যে এটা নিতান্তই আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের জন্য আমাদের এই পেরেশানি।
আল্লাহ তাআলা আমাদের রবিউল ভাই সহ যারা এখানে চেষ্টা করেছেন, আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাতের জন্য এটা যেন কবুল করেন। ভাইয়েরা, আমাদের দার্স পেশ করা হয়েছে ডক্টর আব্দুল মান্নান ভাই। আমি আশা করি যে আপনারা সেখান থেকে শেখার চেষ্টা করেছেন, কারণ মহাগ্রন্থ আল কোরআন তো হচ্ছে এটি। যদি আপনি এটি ভুলে যান, এটিকে উপেক্ষা করেন, আপনি যে দল করেন, আমাকে একজন ভাই স্লিপ দিয়েছেন যে জামাত ইসলামী করা ছাড়াও অন্য ইসলামী দল করলে আপনার ইসলামের হক আদায় হবে কিনা। এই কথা বহু আগে আমরা বলেছি যে আপনারা ব্যবসা করেন না, একই পণ্য বিভিন্ন লোকেরা বিক্রি করেন না এবং সেটা কিন্তু আপনারা আলোচনা করি একই মার্কেটে করেন। মানে স্বর্ণের দোকান একসাথে হইলে অনেকগুলো একসাথে করেন। কেন করেন? যে ক্রেতারা এসে যেন এর মধ্য থেকে বাছাই করে ভালোটা নিতে পারে, তার পছন্দ সেটা নিতে পারে। এতে তো কোনো অন্যায় নাই, এতে কোনো অপরাধ নাই। এটাকে বরং অন্য লোকেরা, মানে যারা আপনার আসল প্রতিদ্বন্দ্বীরা, যারা নকল জিনিস বিক্রি করে, এরা কি বলে? এরা বলে যে এই আসলে যারা দোকানে বসছে এরা কিন্তু ভালো জিনিস দেয় না ভাই, কম টাকা আমাদের কাছ থেকে পাবেন, লয়ে এলাম। মানে আপনি যে জিনিস দোকানে এত কষ্ট করে 5,000 টাকা বিক্রি করেন, সে ওইটা হয়তো 2,000 টাকায় দিচ্ছে। আসলে জিনিসটা নকল না, একবারই শেষ, ওটা শেষ। ওটা নিয়ে আসলে সে 200 টাকারও কোনো কাজ করতে পারবে না। আমাদের মধ্যে এরকম মানব রচিত, মানুষের তৈরি করা কিছু মতবাদের লোকের আছে, তারা টোটালি ইসলাম পছন্দ করে না করে তারা বলে কি জানেন, আপনাকে বিভ্রান্ত করার জন্য বলে যে ওই যে দেখেন না, হুজুররাই এক হইতে পারে নাই, এরা যদি এক হইতে পারে তাহলে আমরা তাদের দলে যোগ দেব। কথাটা হলো আসলে তারা ইসলামী পছন্দ করে না, এটা একটা অজুহাত বানাইছে। এটা সুন্দর একটা উদাহরণ আছে। কারণ মানে আপনি বাজারে গেলেন, অনেক ইলিশ মাছের দোকান বসে আছে, তা আপনি 500 টাকা নিয়ে গেছেন, বাসায় মেহমান আছে। এখন আপনি গিয়ে দেখলেন যে ইলিশ মাছের দোকান নিয়ে 10 জন বসে আছে। এটা আপনার জন্য সুবিধা না একটা দোকান থাকলে সুবিধা? আপনি কি আশা করেন যে 10টা দোকান থাকবে, আপনি দেখে শুনে পছন্দ মতো আপনি নেবেন, এই তো? তাতে কি আপনি ইলিশ মাছের দোকানদারকে গালিগালাজ করবেন, এই বেটা তোরা ইলিশ মাছের লোক, তোরা 10 জন পড়ছে কেন? 10 জন মিলে একটা দোকান নিয়ে বসবি। এতে হয় কি, ওই একজন থাকলে হয় কি, আপনি দেখেন মাঝে মধ্যে বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে রাত শেষে অথবা সকালবেলা, একজন দোকানদার পায়ের উপরে পা ফেলায় বসে থাকে আর একটা সিগারেট ধরায়। আপনি জিজ্ঞেস করবেন ভাই মাছ কি আছে, আর একদিকে তাকায় আছে। আবার জিজ্ঞেস করবেন ভাই আমি আপনাকে একটু বলছিলাম মাছ কি আছে, এই আর একদিকে তাকায় আছে। আবার জিজ্ঞেস করবেন ভাই আমি একটু মাছ কিনতে চাই, বলছে হ্যাঁ বলেন কি নেবেন বলেন। আপনার চেহারা দেখে তো মনে হয় না মাছ কিনবেন, মানে এর ভাবসাবি আলাদা। কারণ সে বুঝছে যে তার দোকান ছাড়া আর কোনো দোকান, আপনি বাধ্য যা বলবেন তাই হবে। এবার বলবেন যে দেখেন নিলে নেন, নাহলে না নাই, একদম 2,000 টাকা, অথচ এর দাম হলো 700 টাকা। এই 10 দোকানের পরিবর্তে এক দোকান থাকলে তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয় না? বাংলাদেশ জামাত ইসলামী মনে করে ইসলামের যদি আরো অনেক দল থাকে, আলহামদুলিল্লাহ, আপনার তো চয়েস করার সুযোগ থাকবে। না হলে বাংলাদেশ জামাত ইসলামী একটাই যদি থাকতো, তাহলে আপনাদেরকে আমাদের এখানে ডাকা লাগতো না, আমরাই ডাকতাম না। আরে আসলে আসেন, না আসলে নাই, কই যাবেন? যাওয়ার তো জায়গা নাই, আসতে হবে বাধ্য, আসেন। আর কই যাবেন? জান্নাতে যাইতে হলে জামাত একমাত্র রাস্তা। এটা তো জামাত বলেও না কখনো। জামাত বলে আপনি ইসলামের পক্ষে থাকেন। সেটার জন্য আল্লাহ তাআলা তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনাকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার জ্ঞান আপনাকে দেওয়া আছে। ইলমে ওহাবি, এই ওহাবি বলা হয় প্রকৃতিগত জ্ঞান। আপনাকে জন্মগতভাবেই আল্লাহ জ্ঞান দিয়েছেন, না দেন নাই? আপনি পৃথিবীতে এসেই কোনটা মা, এটার জন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন কে কে? হাত জায়গা। প্রাইভেট কোর্সের কার কার কাছে যে মাকে চেনানোর জন্য আপনি কোচিং সেন্টারে ভর্তি হওয়া লাগছে, প্রাইভেট পড়ানো লাগছে, যে এইটা আপনার মা, বিশ্বাস করা লাগবে। অথবা একটু বড় হওয়ার পর আপনি ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ টেস্ট জানতে চাইছেন, যেটা যে মা এটা আমার, টেস্ট করা ছাড়া আমি জানতে চাই না, এটা মানতে পারি না। যে দিনকাল পড়ছে আমার মা আমার বাবা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আমি কি করতে চাই? এরকম কোনো সন্তান আমাদের সমাজে পাওয়া যাবে? যাবে না। এই শিক্ষা কোথায় পেয়েছেন? এই জ্ঞান আপনাকে কে দিয়েছে? মাকে মা ডাকতে হবে, ও খালাকে মা ডাইকে পড়ছে, এরকম কোনো ঘটনা পৃথিবীতে আছে যে ভুলে সে খালাকে মা ডাকছে, চাচারে বাবা ডাকছে, দাদারে নানা ডাকছে, নানারে খালা ডাকছে? আপনি শিখাইয়ে ট্রাই করে দেখেন, আপনি টিউটর রাখেন, প্রাইভেট শিক্ষক রাখেন, যে এইটা তোমার দাদা, এখন থেকে এটারে নানা ডাকবা, ঠিক আছে? বুঝো, কিন্তু আপনি তারে 3 বছর ধরে চেষ্টা করেন, লাভ হবে না। এটার নাম ইলমে। আরে ভাই 2 আরবি শব্দ মুখস্থ করেন, জান্নাতে কাজে লাগবে, দুনিয়াতেও লাগবে। ইলমে ওয়াহাবি, এটা হলো প্রকৃতিগত জ্ঞান। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনাকে ভালো মন্দ জ্ঞান দিয়েছেন। জার্মানি, ফ্রান্সের মুরতাদ, নাস্তিক, এগুলো
টেস্ট করার জন্য, এই আয়াতের পরীক্ষা করার জন্য ওরা ঠিক করছে যে আল্লাহ যদি সব জ্ঞান দিয়েই থাকে তাহলে আমরা টেস্ট করতে চাই। মুরতাদগুলো নিয়ে আসা হয়েছে যে আল্লাহর বিশ্বাস করে না, নাস্তিক, বিশ্বাস করে না আল্লাহকে। ওর এখানে হার্টে বসাইছে, কম্পিউটার বসাইছে, কেবল বসাইছে, বসাইয়া একটা অ্যান্সার ঠিক করছে, কোশ্চেন এবং অ্যান্সার ঠিক করছে, দুটা উত্তরের জায়গায় রেডি করছে। এখানে ক্লিক করে ওকে জিজ্ঞেস করে আল্লাহ আছে না নাই, ও মুখে বলে নাই, আর ওর হার্ট থেকে এখানে আসতেছে আল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জিজ্ঞেস করা হয়েছে পরকাল আছে না নাই, ও মুখে কয় নাই, ওর হার্ট বলতেছে আছে, সুবহানাল্লাহ। যে কটা টেস্ট করতে পড়ছে বাকি সবগুলা কালেমা পড়েছে, কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিস ইজ ইলমে ওয়াহাবি। প্রকৃতিগত জ্ঞান আপনাকে আল্লাহ দিয়েছেন, দিয়েই পাঠিয়েছেন। এবং শুধু পাঠান নাই, ফুজুরহা ওয়া তাকওয়া, কোনটা পাপ কোনটা পুণ্য এটা বোঝারও মাপকাঠি দিয়ে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আপনাকে পাঠাইছে। এখন আমি যখন বলি যে এটা আমি বুঝি না, আসলে এটা বুঝেও না বোঝার ভান করি। আপনি পড়েন, কোরআন পড়ে দেখেন না, সূরা আরাফ 172 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়েছেন যখন তুমি আলমে আরা রুহের জগতে, তোমার কাঠামোই তৈরি হয় নাই, তোমার কাঠামো তৈরি হয় নাই রুহের জগতে, তখন আমি সবগুলো রুহকে এক জায়গায় করেছি। ওটার নাম কি ছিল? আলমে আরওয়াহ, রুহ থেকে আরওয়াহ, সমস্ত রুহগুলো এক জায়গায় করা। তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আপনি কি বলছেন? আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমার সময় নাও থাকতে পারে, আমি দেশে যাইনি, কোন দেশে, বাংলাদেশে, সরকার কি হবে, আমার ব্যবসা কি হবে, চাকরি কি হবে, বুঝে শুনে তারপরে মেইল নাম্বার দেন, আমি আপনার অ্যান্সার পাঠিয়ে দেবো। এটা বলছেন কে? বলছেন কেউ? কি বলছেন? কলু বালা। একটু বুঝেন, ছোট্ট আরবি গ্রামার, বাট একটু বুঝতে সহজ। আপনি আরবিতে হা বলার দুটো শব্দ ব্যবহৃত হয়, একটা হলো বালা আর একটা হলো নাম। নাম শব্দ হলো যেটা করে শেষ হয়ে গেছে, ওটার আর কোনো কাজ নাই। আর বালা শব্দ হলো যেটা বলবেন কিন্তু কাজটা বাকি থাকবে, কাজটা করতে হবে। যেমন আপনি খেয়েছেন রাতে, যদি খাওয়া হয়ে থাকে তাহলে আরবিতে তার অ্যান্সার হলো নাম, আমার খাওয়া শেষ, এর আর কোনো কাজ বাকি নেই। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি রাতে খাবেন, খান নাই, খাবেন আপনি, তার অর্থ হবে বালা, ইয়েস খাইতে হবে, কিন্তু আমি কাজটা পরে করব। আল্লাহ তাআলার কাছে আপনি ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন যে বালা মানে বলেছেন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার গোলামি ছাড়া পৃথিবীতে আর অন্য কোনো কিছুর গোলামি করব না। আল্লাহর গোলামি হলো আপনি টাকার গোলাম হবেন না, আল্লাহর গোলামি হলো আপনি বন্দুকের গোলাম হবেন না, আল্লাহর গোলাম হলো আপনি মামলার গোলামি হবেন না, আল্লাহর গোলামি হলো আপনি স্ত্রী, সম্পদ, পুত্র, পরিবারের ভালোবাসার গোলাম হবেন না। যে আল্লাহর গোলাম হয় গোটা পৃথিবী তার গোলাম হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলারই কথা, আল্লাহ তাআলারই কথা। আল্লাহ তাআলা এই কারণে আপনাকে আল্লাহকে সিজদা করার জন্য বলেছেন। আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, আমাকে সিজদা করো। আল্লাহকে সিজদা করতে এই জন্য আল্লাহ বলেছেন যে আর কোন জায়গায় তোমাকে মাথা নত, আমার এই গোলামকে, আমার এই বান্দাদেরকে, আমার এই সৃষ্টিকে পৃথিবীর আর কোথাও আমি তাকে মাথা নত করতে দেব না, বিদায় আমি আমার কাছে তাকে সিজদা করতে বলেছি, যাতে আর বাকি সবাই তাকে সিজদা করবে, কিন্তু আমার গোলাম শুধু আমাকে সিজদা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত করেছেন, অসম্মানিত করেছেন। আর নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করছেন, গোটা একটা মশাও তো লাগে না। সুস্থ মশা না অসুস্থ? সুস্থ না ল্যাংড়া? ল্যাংড়াটা দিয়ে ওরা শায়েস্তা করছে। এই জন্য করছে, তুই যেহেতু খোদাগিরি দাবি করছস, তোরে আমি এমন শায়েস্তা করবো যে পুরো একটা সম্পূর্ণ সুস্থ মশাও কাজে লাগাবো না। কি মশা দিয়ে? ল্যাংড়াটা দিয়ে তোরে শায়েস্তা করবো। এই জন্য আমার মাঝে মধ্যে লোকেরা জিজ্ঞেস করে, কয় ভাই শেখ হাসিনারে যে তাড়াইলেন, আপনারা 16 বছরের রাজনৈতিক দল পারলেন না, এই বাচ্চা ফলাফলগুলো তাড়াই দিল। আমি বললাম ঘটনা সত্য। আল্লাহ তাআলা দেখাতে চাইছে পুরো রাজনৈতিক দল দরকার নাই, ওরে আমি পোলাপান দিয়ে সরাবো, ওরে আমি পোলাপান দিয়ে সরাবো। এটা ওর প্রতি আরেকটা লানত আল্লাহ। যুগে যুগে যত নমরুদ এসেছে, যত ফেরাউন এসেছে, দেখবেন আল্লাহ তাআলা এরকম লাঞ্ছনা এবং গঞ্জনার মাধ্যমে, এই বাচ্চারা তাও বলে নাই যে আপনি দেশ ত্যাগ করেন, বাচ্চারা বলছে পদত্যাগ করেন, আর ও দেশ ত্যাগ করছে। এটা আল্লাহ ফয়সালা, আপনাকে বুঝার জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা
গাফিলিন, কিয়ামতের দিন যেন কেউ কথা বলতে না পারেন, জামাত ইসলামী তো আমারে ডাকে নাই, অন্য দল তো আমারে ডাকে নাই, আমি তো বুঝতে পারি নাই, আমার তো জ্ঞানই ছিল না। আল্লাহ তাআলা বলছেন, আমি রুহের জগতে এই শব্দ, এই প্রশ্ন, এই অজুহাত থেকে তোমাদেরকে আগেই আমি বাদ দিয়ে দিলাম, যাতে কোশ্চেন করে কেউ কিয়ামতের দিন পার পেতে না পারো। তাহলে পার পাওয়ার সুযোগ আছে ভাই? পার পাওয়ার চিন্তা করতেছেন? লাভ হবে না। পার পাওয়ার লাইনে আসতে হবে। লাইনটা কি? আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছেন, তোমার জন্য এবার আর একটা ইলম লাগবে, সেটা হলো ইলমে কাসাবি। ইলমে কাসাবি, এই যে আজকে আমরা যেটা আছি এটার নাম হলো ইলমে কাসাবি, অর্জিত জ্ঞান। যে জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে এটা আপনাকে আরেকটু স্মরণ করো, একটু রিমাইন্ড করে, একটু মনে করিয়ে দেওয়া, রিমেম্বারিং, একটু স্মরণ করানো, এটা মানুষকে করতে হবে। এই দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইসলামপন্থী দলগুলোর দায়িত্ব এটা। আমরা আমাদের দায়িত্ব এটা পালন করছি, রাজনৈতিক কর্মসূচি না। এটা কার প্রদত্ত দায়িত্ব? আল্লাহ প্রদত্ত। একটু আগে আকিমুস সালাত, সালাতুল ইশা হয়েছে, সালাতুল ইশা করেছেন কার নির্দেশে? এখন আমরা বসেছি ওই আল্লাহরই নির্দেশ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমরা আমার কিতাব পড়ো, ওয়াল হিকমা, কোথাও আটকে যাইও না, ব্যবসার কথা বলে থেমে যাইও না, পরিবারের কথা বলে থেমে যেও না, পরিস্থিতির দোহাই দিয়ে এটা বললো না আমি পরিস্থিতির শিকার, এই কারণে পারলাম না। এটা শুধু হুজুরদের দায়িত্ব, এটা শুধু জামাতের দায়িত্ব, এটা শুধু শাসনতন্ত্রের দায়িত্ব, এটা শুধু তাবলীগওয়ালাদের দায়িত্ব না, বরং এই দায়িত্ব দিয়েই তোমাকে আমি প্রেরণ করেছি। হিকমার অর্থ হলো কোনো জায়গায় আপনি আটকে যাবেন না, বরং পরিস্থিতি শিকার আপনি তো হবেন না, পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন। এটার নাম হলো ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আপনার প্রজ্ঞা, আপনার কৌশল, আপনি ব্যবসায় যেমন কাজে লাগান, আপনার এই মেধা, আল্লাহ তাআলা আপনার এই মেধা, আপনার এই শক্তি, আপনার এই কথা বলা, আপনার এই চোখ, আপনার এই কান, এগুলো নিয়ে কোশ্চেন করা হবে। ওয়ামা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, আপনি যে মার্কেটে আপনি মাল কিনতে যান, প্রোডাক্ট কিনতে যান, আপনাকে তখন এই কথা বলা হয়েছে, ভাই যান নেন, না নিয়েন না, কোনো সুবিধা নেই, কিন্তু বুঝে নেন। তাহলে দুনিয়ার একটা বিষয়ের সাথে তো পরিপূর্ণ সফলতা ব্যর্থতা নির্ভর করে না, সেটার জন্য যদি একটা ক্যাটালগ থাকে প্রত্যেকটা মালের সাথে, এমনকি এখন একটা গ্যাস লাইট, একটা মেস লাইট, এটার সাথেও একটা ক্যাটালগ থাকে না? থাকে না? একটা ক্যাটালগ থাকে। আপনার মতে এত গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, এটার সাথে আল্লাহ কোনো ক্যাটালগ দেন নাই? দেন নাই? এটা ভুল হয়ে গেছে, আসে নাই। এই ক্যাটালগের নাম কি? ক্যাটালগের নাম কি? আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সম্মান মর্যাদার অংশ হিসাবে, আপনার জন্য একটা ক্যাটালগ দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এবং বলে দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যদি আমার এই ক্যাটালগ অনুযায়ী চলো তাহলে ফালা ইয়াদিল্লু, তোমাকে পৃথিবীর কেউ পথ বিভ্রান্ত করতে পারবে না, ওয়ালা ইয়াশকা, তোমার জীবনে কেউ দুর্ভোগ নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আর এখন আমাদের ভ্রান্তি এবং দুর্ভোগ আছে না নাই? কেন আছে? আমরা মাঝখানে কোন পার্টির কাছে গেছি? মাঝখানে একবার গেছি, দুইবার, তিনবার, পদে পদে যাচ্ছি। নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, অর্থনীতির জন্য সুদ ব্যাংকে যাচ্ছি। নামাজ পড়তে আল্লাহর কাছে গিয়ে বলছি ইয়াকা নাবুদু, তোমার গোলামি ছাড়া কারো গোলামি করি না, তোমার সাহায্য ছাড়া কারো কাছে সাহায্য চাই না। মসজিদ থেকে বের হয়ে নেতাকে পাইয়ে বলে যে নেতা একটু খেয়াল রাখেন, আপনি ঠিক থাকলে আমি ঠিক। ঈমান আছে না নাই? নাই। এটা আমার ফতোয়া না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতেরই ব্যাখ্যায় হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একটা সময় থাকবে আলেম এবং ইলম দুটাই উঠাই নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিউচার টেন্সে বলেছেন, এখন হবে কোন টেন্সে? কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে হবে। হবে বলেছেন, আর এখন বলতে হবে হয়ে গেছে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আলেম এবং ইলম দুটোর কোনোটা থাকবে না, তখন কি করবে লোকেরা? ইত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন লোকেরা খুবই মূর্খ টাইপের, অজ্ঞ টাইপের নেতৃত্ব তারা গ্রহণ করবে। শুধু গ্রহণ করবে না, যখন তাদেরকে এই মূর্খ এবং নেতৃত্ব তারা গ্রহণ করবে, ফাসাইলু ফাফতাউ বিগায়রি ইলম, এদের কাছে জিজ্ঞেস করবে ভাই এটা কি করা যায়, ভাই ওটা কি করা যায়, ফাফতাউ, এবং সে তার নিজের মতো ফতোয়াও দিয়ে দেবে বিগায়রি ইলম, কোনো জ্ঞান ছাড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দেওয়ার পর এবার রিপোর্ট পেশ করে দিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, ও নিজে বিভ্রান্ত আর যাকে উত্তর দিয়েছে সে নিজেও এই অবস্থার মধ্যে আমরা পড়বো না পড়ে গেছি? পড়ে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে ফাদাল্লু ওয়া আদাল্লু, এখান থেকে আপনাকে বাঁচার জন্য বলে যে ফাদাল্লু ওয়া আদাল্লু, এই মূর্খদের থেকে বাঁচার জন্য আপনার নিজের ইলম অর্জন করতে হবে,
আপনাকে বুঝতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। এখন এইটাকে শানিত করার জন্য 3 নম্বর জ্ঞান হচ্ছে ইলমে ওয়াহী। ইলমে ওয়াহী তার কয়টা হলো একটু বলেন তো একসাথে, মুখস্থ করেন না একটু। নাম্বার 1 ইলমে ওয়াহাবি, বলেন একটু সাথে, ইলমে ওয়াহী, ইলমে কাসাবি, ইলমে ওয়াহী। এই ইলমে ওয়াহাবি এবং ইলমে কাসাবি যদি ইলমে ওয়াহীর সাথে সম্পৃক্ত না হয়, তাহলে আপনার এই ইলম আপনাকে আবু জেহেল বানাবে। কি জেহেল? আবু জেহেল মানে কি? মূর্খ না, মূর্খের বাপ। মূর্খের বাপ। ও তো মূর্খের বাপ ছিল না, ওই বেটার জ্ঞান ছিল না? ছিল না। বিজ্ঞান জানতো, ভূগোল জানতো, জানতো না? আরবির সবচেয়ে বেশি পণ্ডিত ছিল সে, কিন্তু শুধু কি জানতো না? শুধু কি জানতো না? শুধু কোরআন জানতো না। এই কারণে সব জানার পরও যদি আবুল হেকাম, মূলত তার নাম ছিল বুদ্ধির বাপ। আরে ভাই, তার নাম ছিল বুদ্ধির বাপ, শুধু কোরআন নাই, এই জন্য হয়ে গেছে মূর্খের বাপ। আজকে যদি আপনার কাছে বিনয়ের সাথে সম্মান শ্রদ্ধা রেখে যদি বিবেকের কাছে কোশ্চেন করি, আবুল হেকাম সব জেনে কোরআন না থাকার কারণে যদি আবু জেহেল হয়, আমি শফিকুল ইসলাম সব জানি কিন্তু কোরআন জানি না, তাহলে শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? আমার ব্যাপারে বলেন, আপনাদের ব্যাপারে তো আমি সাহস করতে পারি না, আমারটা তো অন্তত জোরে উচ্চারণ করে বলতে পারেন। শফিকুল ইসলাম মাসুদের মধ্যে সব জ্ঞান আছে, শুধু কোরআন নাই, তাহলে শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? মাশাআল্লাহ। এবার আপনারটা আপনি ঠিক করবেন, এবার আপনার ভাবিরটা আপনি ঠিক করবেন, খালাম্মারটা আপনি ঠিক করবেন। আপনার ছেলে যাকে ডাক্তার বানাইছেন, কোরআন জানে না, তার ব্যাপারটা আপনি ফয়সালা করবেন। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইছেন, কোরআন জানে না, তার ব্যাপারটা আপনি ঠিক করবেন। শুধু জানার প্রশ্ন না, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আরাদা আন যিকরি, আমার এই কোরআন, জিকির মানে কোরআন, আমার এই জিকির, আমার এই কোরআন যদি উপেক্ষা করো, শুধু পড়ার জন্য এটা পাঠানো হয় নাই, শুধু মুখস্থ করার জন্য পাঠানো হয় নাই, শুধু তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই, ওমান আরাদা, এটাকে যদি উপেক্ষা করো, মেনে না চলো, আন যিকরি, আমার এই কোরআন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার 23,000 স্কয়ার ফিট বা 2300 স্কয়ার ফিট, 3000 স্কয়ার ফিট তোমার একটা ফ্ল্যাট থাকতে পারে। আমি আল্লাহ ওই 3000 ফিট স্কয়ার ফিটের ফ্ল্যাটকে তুমি কোরআন উপেক্ষা করে তোমার পরিবার পরিচালনা করছো, আমি 3000 ফিট স্কয়ার ফিটের বাসাটাকে আমি 3 ইঞ্চিতে পরিণত করার দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? মাঝে মধ্যে মনে হয় না, হয় না? মনে হয় যে এত বড় বাসা নিয়েছি, তার উপরও যেন অস্থির লাগে, লাগে না? লাগে না? কেন লাগে? আল্লাহ তাআলা বলেন, দনকা, আমি ওটাকে সংকীর্ণ করে দেব। তুমি অনেক বড় ব্যবসা করবে, আমি ওটাকে সংকীর্ণ করে দেব। কেন করে দেব? তুমি আমার কোরআন মানছো না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। শুধু তাই না, যখন তাদেরকে কথা বলা হবে, তখন তারা বলবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আপনাদেরকে, আমাদেরকে কোরআন না মানার কারণে, না জানার কারণে না, ভালো করে বুঝেন, কোরআন না মানার কারণে, না জানার কারণে না, কোরআন না মানার কারণে আমাকে আপনাকে দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, কিয়ামতে আপনাকে আমাকে অন্ধ করে উঠানো হবে। কে কে রাজি আছেন অন্ধ উঠবেন? এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না ভাই। আপনাকে শুধু অন্ধ করে উঠানো হবে না, আপনাকে অন্ধ করে উঠানো হবে, তারপর আপনি আল্লাহর কাছে ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আমাকে অন্ধ করে উঠানো হলো কেন? আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, আমি অন্ধ কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমি অন্ধ কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি, সে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি অন্ধ কেন? ওয়া ক্বাদ কুনতা বাসীরা, অথচ আমার কি ছিল? তার অপরাধ কি? অপরাধ কি ভাই? কোরআন পড়ে নাই, জানে নাই, কি করে নাই? কারণ আপনি ক্যাটালগ অনুযায়ী চলেন নাই, মাঝখানে ডানে বামে চলে গেছে, যেখানে পছন্দ হয়েছে ওখানে গেছেন, যেখানে ভালো লাগছে সেখানে গেছেন, যেখানে সুবিধা পাইছেন সেখানে গেছেন। এরপরে যখন বাধ্য হইয়া আপনাকে আল্লাহ তাআলা বলছেন এবার চলে আস আমার কাছে, সুদায় টান দিচ্ছে, তখন আপনি গেছেন। যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে মাঝখানে কই গেছিলাম, মাঝখানে কই গেছেন? আমি তোমাকে ক্যাটালগ দিয়েছিলাম, এবং ক্যাটালগ দিয়ে যেটা বলেছিলাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। তোমার কোনো ভয় নাই, তুমি ব্যবসা চালাও, চাঁদাবাজ তোমাকে ভয় দেখাতে পারবে না। যদি তুমি আল্লাহকে ভয় করো, গোটা দুনিয়ার চাঁদাবাজ তোমাকে ভয় দেখালেও শেষ পর্যন্ত সে তোমাকে ভয় করবে। মাঝে মধ্যে আমাদেরকে এখন কেউ কেউ বলে, কয় যে ভাই চাঁদাবাজি ঠিকই আছে, শুধু হাত বদলাইছে। শুধু হাতই বদলায় নাই, এক হাতের জায়গায় এখন আরো কয়েক হাত তৈরি হয়েছে, আছে না নেই? এটা চলবে না বন্ধ হবে?
ইসলাম কোরআন আপনাকে কি নির্দেশ দিয়েছে? আপনি কেন অন্ধ হবেন? আপনি কি দায়িত্ব পালন করেন নাই? কি নির্দেশ, কি ক্যাটালগে লেখা ছিল? ক্যাটালগে লেখা ছিল আপনার ব্যাপারে পরিষ্কার হাদিসের বর্ণনা ছিল, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। ভাইয়েরা, এইসব কথা বললে জামাত ইসলামী জঙ্গি, এইসব কথা বললে জামাত ইসলামী জিহাদি। আরে ভাই, জিহাদ তো ইসলামের নির্দেশ, এটা তো একটা অঙ্গ ইসলামের, এটা তো একটা বিধান। এটা যতদিন ছিল ততদিন মুসলিমরা গোটা পৃথিবী শাসন করেছে, সম্মানিত ছিল। এটা যতক্ষণ হাতছাড়া হয়েছে ততক্ষণ মুসলিমদেরকে নাকে রশি লাগিয়ে পৃথিবী আমাদেরকে গরু ছাগলের মতো ঘুরিয়ে বেড়াচ্ছে। তাহলে কি জিজ্ঞেস করা হবে? মান রাআ মিনকুম মুনকারান, তুমি যখন কোনো অন্যায় দেখবা, আমরা এখন কি বলি? চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, এইটুকুর মধ্যে শেষ। কিন্তু ইসলাম বলেছে তুমি চাঁদা দেবা না। কয় যে ভাই আমি এর মধ্যে নাই, আমি চাঁদা দেই না, এইসব আমি নাই। চাঁদা শুধু দিতে নিষেধ করা হয়নি আপনাকে, ইসলাম বলেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। তুমি যখন দেখবা কোনো অন্যায় তোমার সামনে হচ্ছে, তুমি চাঁদা দিবা না, এবং কেউ চাইলে তাকে প্রতিহত করার দায়িত্ব আপনার উপর, আমার উপর আছে না নাই? কিন্তু আমরা এটাকে কি বলি? ঝামেলায় যাইতেছে না ভাই। কিসে যাইতেছেন না? কোরআন বের করেন। ঝামেলায় যাবেন না, ঝামেলায় পড়বেন। ঝামেলায় কে ফেলবে? ডক্টর ইউনূস সাহেব। কে ফেলবেন? আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর দুনিয়ার শাস্তি। ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জান্নাতে চলে যাবেন। আরে ভাই, তাহলে আপনাকে দরকার ছিল, এদের জন্য তো ফেরেশতারাই ছিল না? ছিল না? তাহলে আপনাকে পাঠাইছে কেন? এই পাঠানোর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? দিয়েছেন তো। আল্লাহ তাআলা দিয়ে বলেছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে কি করে দিতে হবে? কোরআন খোলেন, কোরআন খোলেন মানে মোবাইলে সবার কোরআন আছে, অ্যাপস বের করেন, সূরা তাওবায় যান, 49 নম্বর আয়াত দেখেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু জাল্লি ওয়া লা তাফতিননি মিনকুম আলা ফিল ফিতনাতি সাকাতু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আগে না বুঝে বলেন না, তারপর অগ্রিম বলে রাখেন, কারণ পরে বলা লাগবে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মান ইয়াকুলু জাল্লি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো লোকদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, সাহাবীদের উপরে নাজিল হয়েছে, সাহাবীদেরকে মেনশন করা হয়েছে। ওয়া মিনহুম, তাদের মধ্য থেকে কিছু লোকেরা বলল যে এই সময়ের মধ্যে মিনহুম মান ইয়াকুলু জাল্লি ওয়া লা তাফতিননি। তাফতিননি মানে হলো আরবিতে যেটাকে ফিতনা বলে। আপনাকে যেটা বলেন যে ভাই ফিতনার মধ্যে ফালায়েন না, ফিতনা মানে বাংলায় আপনারা এটাকে কি বলেন? ঝামেলার মধ্যে ফালায়েন না। ওরা আরবিতে এটাকে বলতো ফিতনা। ওয়ালা তাফতিননি, আমাকে ফিতনার মধ্যে ডাইকে নামে এইসব ঝামেলার মধ্যে যাইতে চাই না। আল্লাহ তাআলা বলেন তুই ঝামেলার মধ্যে যাবি না, এটা তুই ঝামেলা মনে করছো? আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিচ্ছি, আলা সাবধান, বি কেয়ারফুল, আলা ফিল ফিতনাতে সাকাতু, তুই যে ঝামেলার মধ্যে গেলি না, তুই নিশ্চিত থাক গোটা পৃথিবী যখন তলিয়ে যেতে থাকবে তখন তোর মতো মুত্তাকি ঈমানদারও রক্ষা পাবে না, তোকে দিয়ে আমি আগে ঝামেলার কাজটা শুরু। হাদিসে কুদসির বর্ণনা আছে না নাই? কি আছে? ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে এই সূত্র করে, যাও ওখানকার লোকেরা না কোরআন নিজেরা মানে না অন্যদেরকে মানতে বলে। আচ্ছা, টুকটাক মানার লোক ওখানে আছে। ফেরেশতারা এসে বললো যে না, আব্দুল করিম আছে, আব্দুর রহিম আছে, আব্দুল সত্তার আছে, শুধু মানে না, নিজেরা মানে এবং তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সাদাকা দেয়, তেলাওয়াত করে, জিকির করে। ফেরেশতাদেরকে বলা হলো জনপদটা ধ্বংস করে আসো, যাও সূত্রপুর ধ্বংস করে দিয়ে আসো। ভাবেন, ওই হাদিসি কুদসির অনুযায়ী ভাবেন, ফেরেশতারা এসে বলল ইয়া আল্লাহ, এখানে তো আব্দুর রহিম আছে, আব্দুল করিম আছে, আলহাজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, হুজ্জাতুল্লাহ আছে, আব্দুর রহিম সাহেব আছে, আব্দুল করিম সাহেব আছে। আল্লাহ কি করি, ওনাদের কাউকে এমন পাওয়া গেছে যাদের চেহারায় কপালে সিজদার কি পরা আছে, দাগ পরা আছে। আল্লাহ এখন আমরা কি করব? আমরা কি ফিরে আসব নাকি ধ্বংস করব? আল্লাহ তাআলা নির্দেশ পরবর্তী কি ছিল? কি ছিল? ধ্বংস করে দাও, ওনাদের সহ করে দাও। না কি বলা হয়েছে? শুরুটা তারা দিয়ে করো, শুরুটাই শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে করো? যে শফিকুল ইসলাম মাসুদ সূত্রপুরে আছে, অথচ সেই সূত্রপুরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই, আল্লাহর দিন বিজয় নাই, আল্লাহর দিনের আলোকে সূত্রপুর পরিচালিত হয় না। ওখানে চাঁদা চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। ওখানে জেনা চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। ওখানে মাদক চলে, এটা দেখেও সে প্রতিবাদ করে না। এমনকি তার চেহারার কোনো পরিবর্তন হয় না। ওই ব্যক্তি মুত্তাকিরা ওকে শুদ্ধ ধ্বংস করবে না, ওরে দিয়েই ধ্বংসের কাজটা শুরু করে। এটা জামাত ইসলামী ফয়সালা, ইমাম সাহেবদের ফয়সালা, কার? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার চোখ ছিল, তাহলে আমাকে অন্ধ করা হলো কেন? অন্ধ করা এই কারণে আপনি দুনিয়াতে দেখেও না দেখার, সুতরাং কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠানো হবে। এই আল কোরআনে সালাতের নির্দেশ আছে, এই আল কোরআনে দিন কায়েমের নির্দেশ আছে,
এই আল কোরআনে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের কথা বলা আছে। এই কারণেই তো আপনাকে দুনিয়ার ঠিকানা পরিচয় দেওয়া হয়েছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা কি ক্ষেত্র? কি ক্ষেত্র? তো শস্য ক্ষেত্র যদি হয়, আমরা এই শস্য ক্ষেত্রের কি? আমরা এই শস্য ক্ষেত্রের একজন কি মালিক। আমরা কৃষক। আমরা কি কয় চাষ? তাহলে আপনি কেন সুন্নাহ মনে করেন গভীর রাতে তাহাজ্জুদ পড়ে খালি মোনাজাত করবেন, আল্লাহ একটা ইসলামী সরকার আপনি দেন, আল্লাহ আলেমদের হাতে ক্ষমতা দেন, আল্লাহ কোরআনের শাসন দেখে যেতে চাই। ওখানে যদি এই দোয়া মোনাজাত করে আগাছা একটা না উপড়াইতে পারেন, তাহলে দুনিয়াতে শুধু মোনাজাত করে, শুধু দোয়া করে, শুধু চোখের পানি ফেলে আপনি এই 56,000 বর্গ মাইল আগাছা মুক্ত করবেন কি করে? জমিতে আগাছা আছে, আর আমাদের রাষ্ট্রে আগাছা আছে না নাই? আগে ছিল, এখন নাই। আগাছাবাজ থেকে আপনার কাজটা কি? প্রথম হলো রোদ, বৃষ্টি, ঝড়, এগুলো সব আপনাকে সহ্য করতে হবে। চোখে কামড়াবে, পোকে কামড়াবে, পানিতে কামড়াবে, উপরে রোদ, বৃষ্টি, ঝড় হইতে পারে। কয় যে হুজুরদের দরকার নাই, হুজুররাই দেশটা রেখাইছে। হুজুররা কোনোদিন একদিনের জন্য দেশ চালাইলো না, তাও দোষ সব হুজুরদের। কৃষক এবারও শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফু দিয়া পোকা উড়াই দেওয়া যাবে না, এরপরে ওষুধ ছিটাইয়া সে পোকা থেকে ফসলগুলো রক্ষা করে মালিকের কাছে, মানুষের কাছে এই ফসল পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালনের সাহস, হিম্মত, বলিষ্ঠতা তার আছে কিনা এটা আল্লাহ দেখতে চান বলে পোকা দিয়ে আগাছা দমন করেন না, পোকাছা দিয়ে ফসলটাকে দমন করতে চান। আর কৃষকের কাছ থেকে পরীক্ষা নিতে চান। আপনার আমার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেবেন না? নেবেন না? আমাদের এই সমাজে ভালো কাজ করতে গেলে পোকার কামড় আসে না? আসে না? পোকার কামড় খেয়ে ফসলগুলো মানুষের ঘরে পৌঁছে দিতে রাজি আছেন কিনা? আছেন রাজি? এটা কি কৃষির কাজ না আল্লাহর দেওয়া কাজ? আল্লাহর দেওয়া কাজ। শুধু কৃষক দিয়ে আপনাকে বোঝানো হয়েছে, কৃষি ক্ষেত দিয়ে শুধু আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ সেট করা হয়েছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুপারিশের জন্য আমি গিয়ে দাঁড়াবো, যেই রাসূলের সামনে দাঁড়াবো সেই রাসূলের তো দান্দান মোবারক শহীদ। আমি যে রাসূলের সামনে সুপারিশের জন্য দাঁড়াবো তার তো পা জুতা মোবারক আটকে গিয়েছিল, তার পা মোবারক শহীদ। আল্লাহ যে রাসূলের সুপারিশের জন্য দাঁড়াবো তার তো মাথার পিছনে হাড় মোবারক শহীদ। আল্লাহ আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য দাঁড়াবো তাকে তো তায়েফের ময়দানে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। আল্লাহ আমি যে রাসূলের সুপারিশের জন্য দাঁড়াবো তাকে তো সেই সময়ের এলাকার তরুণ যুবকেরা, কিশোর গ্যাংয়ের মতো লোকেরা পায়ে রশি বেঁধে টেনে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে চামড়া তুলে ফেলেছিল। আল্লাহ আমার তো এর কোনো ঘটনাই জীবনে ঘটে নাই, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি করে সুপারিশ নেব? আপনি যে রাসূলের কাছে সুপারিশের জন্য দাঁড়াবেন তার দাঁত শহীদ আর আপনার দাঁতগুলো সব অক্ষত। আপনি যে সুপারিশের জন্য দাঁড়াবেন তার মাথা ফাটা, আপনার মাথাটা ঠিকঠাকই আছে। যেই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন বলে তাকে পাগল ডাকা হয়েছে, তাকে জাদুকর ডাকা হয়েছে, তাকে গণক ডাকা হয়েছে, তাকে কবি ডাকা হয়েছে। আপনাকে কি ডাকা হয়েছে? কি ডাকা হয়েছে আপনাকে? আলহামদুলিল্লাহ বলেন আগে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন আপনাদেরকে ডাকে নাই, ডাকছে, এখনো ডাকতেছে কেউ কেউ। ইসলামের কথা বলবেন, সত্যের কথা বলবেন, ওই সময় পাগল, জাদুকর, কবি ডাকা হয়েছে। আজকে আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে আমাদের ভালো কাজগুলো থামিয়ে দিতে চায়, থামানো যাবে না। এই জন্যই আমাদের ছেলেরা জুলাই আগস্টে কি স্লোগান তুলেছিল? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। যারাই অধিকারের কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যদি এরকম স্বাধীনতা পরাধীনতার কোনো প্রশ্ন থাকতো, তাহলে ওই যে এখন আলেমরা বলে আল্লাহ বাঁচাই দিছে ৭১ আগে জন্ম নেই নেই, যদি ও ৭১ আগে জন্ম নিতাম তাহলে আমারও রাজাকার বানাই, আমারও বানাই দিত। তাহলে আমাদের এই গালি যখন আসে, এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা অমুক, এরা তমুক, তখন মন খারাপ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দেখে জোরে একটু আলহামদুলিল্লাহ বলেন। কারণ টুপির মতো, দাড়ির মতো, লম্বা জামার মতো এটাও কার সুন্নাহ? কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অন্তত এইটা বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি দাঁত দিতে পারি নাই, আমি চোখ দিতে পারি নাই, আমার মাথা ফাটে নাই, আমার পা মোবারক রক্তে আটকায় নাই, আমাকে ছেলেরা পায়ে রশি বেঁধে টানে নাই রাস্তায়, আমাকে পাথর মেরে অজ্ঞান করে ফেলে নাই, কিন্তু আমি আপনার একটা সুন্নাহ পালন করে আসতে পারছি। আপনার দিনের পথে উঠছিলাম, সত্য কথা বলেছি, সত্যবাদীদের সাথে চলেছি, ভালো মানুষদের সাথে চলার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আমাকেও আপনার যুগের যেমন কবি, জাদুকর, পাগল, গণক বলে ডাকা হতো, আমাকে রাজাকার এবং মৌলবাদ বলে ডাকা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে সুপারিশে কবুল করেন, আমিন। ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমার এই কোরআন, আমার এই নির্দেশকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছে, আমি আল্লাহ তাদের কত করুণ পরিণতি করেছি এটা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। 2040 বছর পর্যন্ত টার্গেট দিয়েছিল, আর 40 মিনিটও তারা সময় পায় নাই।
যারা এত তাহাজ্জুদের কথা বলেছে, এত কোরআন পড়ার কথা বলেছে, আমাদের ছেলে মেয়েরা আমাকে ঘুরে এসে গণভবন থেকে আফসোস করে বলছে যে মাসুদ ভাই টার্গেট করে গেছিলাম এই আল্লাহর ওলির জায়নামাজটা পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য ওইটা খুঁজতে গিয়ে শেষ আমি কিছুই পাইলাম না। শুনলাম যে এই লোকটাকে সকালবেলা কোরআন পড়া ছাড়া কোনো কাজই শুরু করে না, গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোরআনের একটা পৃষ্ঠা পর্যন্ত পাইলাম না। কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক! এই প্রতারকদের থেকে আগামী দিনে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আপনি প্রতারণা করবেন মানুষের সাথে, ধর্মীয় লেবাস পরবেন, টুপিটা বা জুব্বা লাগাইয়া আপনি ইসলামপন্থীদের সাথে হাত মিলাবেন আর বলবেন আমরা শরিয়ার আইন মানি না, এক মুখে শরিয়ার আইন মানি না বলবেন, আর ইসলামপন্থীদের সাথে আপনারা চুক্তি করবেন। এদেশের মুসলমানরা এখন আর সেই বোকার জগতে নাই। আমার কথায় কেউ মন খারাপ করেন না। আমি বাংলাদেশ জামাত ইসলামী করি এই অর্থেও যে জামাত ইসলামীর চেয়েও যদি ভালো দল কালকে পাওয়া যায়, আমি শফিকুল ইসলাম সবার আগে সেই দলের কর্মী হব। জামাত ইসলামীর কাছে আমরা বিক্রি হই নাই, আমরা বিক্রি হয়েছি আল্লাহর কাছে এবং ইসলামের কাছে। সুতরাং আমাদের কথা বলা বন্ধ করা যাবে না, আমাদের কথা বলতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমার ভাইয়েরা, সেই জন্য এতগুলো ভালো মানুষকে এক জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করেছেন, যে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই সম্মান মর্যাদা কাল কিয়ামতের দিন আপনাকে পরীক্ষার অংশ হিসেবে জিজ্ঞেস করা হবে। এই আয়াতটুকু শুনিয়ে কথা শেষ করছি। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। তোমাকে আমি সম্মান দিয়েছি, তোমাকে আমি নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে সম্মানও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, রিজিক দিয়েছেন। বহু লোককে আল্লাহ রিজিক দেন, সম্মান দেন না। বহু লোককে নিয়ামত দেন, সম্মান দেন, নিয়ামত দেন না, রিজিক দেন না। আল্লাহ আপনাকে রিজিকও দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানও দিয়েছেন। কি জন্য দিয়েছেন? মাবতালাহু, কিসের জন্য? আপনাকে আল্লাহ পরীক্ষা করতে চান যে এই সম্পদ, এই সম্মান আপনি শুধু আপনার জন্য ব্যবহার করেন, আপনার জন্য শুধু ব্যবহার করেন। ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, এই জিহ্বা, এই মুখটাকে শুধু ব্যবসার কাজে কাজে লাগাইছেন, নাকি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলেছেন? আপনি আপনার এই মুখ দিয়ে শুধু ব্যবসার কথা বলবেন না, আপনি আল্লাহর কথাও বলবেন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের কথাও বলবেন। আপনি তাহলে কাল কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হবে যে তোমাকে তো আমি সম্মানও দিয়েছিলাম, আমি নিয়ামতও দিয়েছিলাম। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা আছি, বাংলাদেশ জামাত ইসলামের এই পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের মান উন্নয়ন করে আমরা কর্মী হব, আমরা আন্দোলনে নিজেকে বায়াতের অধিকারী করব, এই জন্য শপথের অন্তর্ভুক্ত হব, হয়ে আল্লাহর দেওয়া বিধান এই জমিনে কার্যকর না করতে পারলে আল্লাহ তাআলা বলেন তুমি নামাজের কথা মানবা অথচ আমার দ্বীন কায়েমের কথা মানলা না। আফা তুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কিতাবের এক অংশ মানছো, ওয়া তাকফুরুনা বিবাদ, অথচ কিতাবের অন্য অংশ তুমি কি করছো? এই জাতের লোকদের জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রুকুম, তাদেরকে আমি আবার আরেকদল শাসক চাপিয়ে দেব। যদি পরিবর্তন হতে সক্ষম না হয়, আল্লাহ বলছেন এক হাসিনা গেছে, এক চাঁদাবাজ গেছে, এখন দখলদার গেছে, যদি পরিবর্তনের সিদ্ধান্ত না দাও, আমি আমার এমন এক জাতি গোষ্ঠী চাপিয়ে দেব যারা তোমাদেরকে আবার শাস্তির মুখে করবে। এটা আল্লাহ করতে পারেন না? পারেন না? অপরাধ কি? অপরাধ শুধু এতটুকু যে আপনি কোরআনের কিছু অংশ পছন্দ হয়েছে মানবেন, কিছু অংশ কষ্ট লাগতেছে আপনি মানবেন না। এই জন্য আল্লাহ দুনিয়ার পানিশমেন্ট, পরকালে শাস্তির কথা বলা হয় না, দুনিয়ার পানিশমেন্ট। ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রুকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আবার আরেক শেখ হাসিনা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আরেক চাঁদাবাজ আমাদের উপরে চাপিয়ে হবে। আমি লক্ষ্য করছি আল্লাহর সেই বিধানের দিকে আবার আমরা ধাবিত হচ্ছি। এই যদি পরিবর্তন আমরা না নিয়ে আসতে পারি, তাহলে আমরা ওমরের মতো শাসক, আমরা কি এই বিধান, আমরা কি এই রাষ্ট্র, এই সমাজ পরিবর্তনের জন্য আমরা নিজেরা পরিবর্তন হয়ে ওমরের মতো শাসক পাওয়ার জন্য আল্লাহর কাছে দাবি করতে পারবো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আবার এরকম কোন শাসক থেকে হেফাজত করুন। আজকের এই পুরো সময়টুকু দুনিয়ার কল্যাণ, পরকালের নাজাতের উসিলার জন্য কবুল করে আমাদেরকে তিনি যেন মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।